This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। আর কিছু সময়ের অপেক্ষা পার্থ চট্টোপাধ্যায় জামিনের রায়দান মামলা 10:30 নাগাদ রায়দান করার কথা রয়েছে। আমরা যতটুকু জানি এই সেদিকে আমাদের নজর থাকছে। পার্থ চট্টোপাধ্যায় এবার পুজোতেও জেলে থাকবেন নাকি বাইরে বেরোতে পারবেন সেটা সম্পূর্ণ ঝুলে রয়েছে এই রায়দানের ওপরে। পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার একটু পরেই রায়দান আছে। আজ ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। আমাদের সঙ্গে সায়ন্ত নাকতলা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, একটু পরিবেশ পরিস্থিতি জানার চেষ্টা করব, কারণ এর আগে তিনি ইডির মামলায় জামিন পেয়েছেন। জামিন পেলেও তিনি বেরোতে পারেননি, তার কারণ একাধিক মামলা তার নামে রয়েছে। সিবিআইয়ের মামলা শুনানি শেষ হয় গত 15 তারিখে, এবার রায় ঘোষণার পালা। সেক্ষেত্রে তিনি জামিন পেলে জেল মুক্তির সম্ভাবনাটা অনেক বেশি জোরালো হচ্ছে বলে আমরা জানতে পারছি। হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের যে এজলাস, সেই এজলাসেই আজকে এই মামলার রায় ঘোষণা করা হবে 10:30 নাগাদ, অর্থাৎ ঘড়ির কাঁটা বলছে আর কয়েক সেকেন্ডের অপেক্ষা। এদিকে আমাদের অবশ্যই নজর থাকছে তিনি জামিন পাবেন কি পাবেন না, সেই রায়দানের জন্য অপেক্ষা করা হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতিতে তিনি ইডি এবং সিবিআই উভয়ের মামলাতেই একাধিক মামলা চলছে তার বিরুদ্ধে। আর সিবিআইয়ের যে মামলা, সেই মামলারই শুনানি শেষ হয়েছে 15 তারিখে। ইডির যে মামলা ছিল সেটায় সুপ্রিম কোর্ট তাকে জামিন দিয়েছে, কিন্তু একাধিক মামলা তার ছিল, এমনকি সেই সমস্ত মামলার ক্ষেত্রে চলছিল বা বিচারাধীন ছিল বলেই তিনি জেল মুক্তি তারা হয়নি। তিনি তার আজকে যে সিবিআইয়ের মামলার যে শুনানি, সেই শুনানি শেষ পর্বে আজকে রায়দান ঘোষণা রয়েছে। আমাদের সঙ্গে সায়ন্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, আরও বিস্তারিতভাবে জানাচ্ছেন। সায়ন্ত, তুমি রয়েছো তার নাকতলা বাড়ির সামনে থেকে। এবার একটু জানবো সেখানকার পরিবেশ পরিস্থিতি, কারণ তিনি জেল মুক্তি হবেন কি হবেন না এই প্রশ্ন একাধিকবার হয়েছে, কারণ তিনি জামিন সুপ্রিম কোর্ট থেকেও পেয়েছিলেন। তো আজ সম্ভাবনা কোথায় দাঁড়িয়ে রয়েছে? দেখো, গত 15 সেপ্টেম্বর এই মামলার শুনানি শেষ হয়েছে এবং আজ তার রায়দান হবার কথা। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই জামিন মামলার রায়দান হবে এবং আর কিছুক্ষণের মধ্যেই। এবং এটা যেটা জানা যাচ্ছে, প্রাথমিকের একটি মামলাই রয়েছে যেটা তার মামলা চলছিল সিবিআইয়ের, সেই মামলার এই রায়দানটা হবে। এবং আমি তার বাড়ির সামনে ছবিটা দেখাতে বলবো আমার ক্যাম্পাসের অমিত দাসকে। তুমি দেখতে পাচ্ছ প্রতিদিনের মতো আজও তার বাড়ির সামনে সম্পূর্ণ ফাঁকা, কোনো তার কর্মী সমর্থক যারা ঘনিষ্ঠ তাদের কোনো ভিড় নেই। মূলত কিছুক্ষণ আগে কলকাতা পুরসভার কর্মীরা এসে রাস্তাঘাট এবং তার বাড়ির পাশে সামনে থাকা যাবতীয় আবর্জনা পরিষ্কার করে দিয়ে গিয়েছেন। শুধু তাদের বাড়ির 2-1জন কর্মী ছিলেন, তারা বাইরে এসে শুধু নর্মালি জিজ্ঞাসা করলেন যে আজকে তাদের বাড়ির মানুষ ফিরবে কিনা, শুধু সেটুকুই জিজ্ঞাসা করলেন। এমনকি তার 2জন ঘনিষ্ঠ আইনজীবী এসেছিলেন, তারা এসে বাড়ির সামনে ঘুরে গেলেন। এর বেশি কেউ এখনো পর্যন্ত আনাগোনা নেই তার বাড়ির সামনে। তবে পাড়ার বাসিন্দাদের এখন একটাই সবথেকে তারা উৎসুক হয়ে রয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় আজকে বাড়ি ফিরছেন কিনা। পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন, শর্ত সাপেক্ষে তাকে কলকাতা হাইকোর্ট জামিন দিয়েছে। হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায় এবার জামিন পেলেন সিবিআই মামলায়, শর্ত সাপেক্ষে তাকে জামিন দিয়েছে আদালত। শর্ত সাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় বা সিবিআই মামলায়। আমাদের সঙ্গে শ্রাবন্তী আরো জানাচ্ছেন। শ্রাবন্তী, জামিন পেয়েছেন শর্ত সাপেক্ষে, তাহলে জেল মুক্তি কি হচ্ছে? দেখো, আপাতত জেল মুক্তি নয়, বড়সড় স্বস্তি বলা যেতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের, তার কারণ আর কোনো মামলা ঝুলে নেই। সেক্ষেত্রে এই শেষ মামলায় জামিন পাওয়ার জন্যই তিনি অপেক্ষা করছিলেন, কিন্তু জেল মুক্তি নয়। তার কারণ 18ই অগস্ট শীর্ষ আদালতের একটি মামলায় নির্দেশ ছিল যে এই সংক্রান্ত যাবতীয় যে চার্জ ফ্রেম যেমন করতে হবে 1 মাসের মধ্যে, এই সংক্রান্ত যাবতীয় যে সাক্ষীরা রয়েছেন তাদেরকে সাক্ষ্য গ্রহণ শেষ করে নিতে হবে 2 মাসের মধ্যে। যেহেতু চার্জ গঠন এখনো পর্যন্ত শেষ হয়নি, 18ই সেপ্টেম্বর পর্যন্ত সময় রয়েছে, তাই পুজোর আগে মুক্তি নয় এমনটাই আমরা জানতে পারছি। বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে জেল মুক্তি হচ্ছে না, তার কারণ চার্জ গঠনের যে প্রক্রিয়া 18 তারিখ পর্যন্ত আছে, আরো বেশ কিছু বিষয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে। সব মিলিয়ে পুজোর আগে জেল মুক্তি হচ্ছে না, কিন্তু জামিন পেয়েছেন স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়।